বন্ধুরা, এর আগে 10 সংক্রান্ত অঙ্কের 1 থেকে 45 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি। আগে 46 ও তার পরবর্তী অঙ্কগুলো করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 100 কিমি পথ অতিক্রম করে। গতিবেগ 15 কিমি প্রতি ঘন্টা বেড়ে গেলে এই দূরত্ব অতিক্রম করতে 20 মিনিট কম সময় লাগে। ট্রেনটির প্রাথমিক গতিবেগ কত? তো দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার, তাই তো? আমি ধরে নিচ্ছি ট্রেনটির গতিবেগ এক্স কিলোমিটার। তো ট্রেনটির গতিবেগ যদি এক্স কিলোমিটার হয় প্রতি ঘন্টায়, এক্স কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে ট্রেনটির গতিবেগ, তাই তো? তো 100 কিলোমিটার যেতে এক্স কিলোমিটার প্রতি ঘন্টাতে এত ঘন্টা সময় লাগবে। দূরত্ব ডিভাইড বাই গতিবেগ সমান সময়। সিমিলারলিভাবে 100 কিলোমিটার যেতে যখন গতিবেগটা 15 কিলোমিটার বেড়ে যাচ্ছে তখন দূরত্ব ডিভাইড বাই গতিবেগ মানে এত ঘন্টা সময় লাগবে, তাই তো? এদের বিয়োগফলটাই বলেছে কি, বলেছে 20 মিনিট কম সময় লাগে। তো এটা সময় আমি 20 মিনিট লিখতে পারি কি? 20 মিনিট লিখতে পারি না। কারণ কেন বলতো, এগুলো ঘন্টায় আছে, এটাকেও ঘন্টায় করতে পারি, তারপর লিখতে পারি। তো এটাকে 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে ঘন্টা হয়ে যাচ্ছে, সবগুলো ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, এরপর ক্যালকুলেশন করো। এক্স ইন্টু এক্স প্লাস 15, 100 এক্স যুক্ত 1500 বিযুক্ত 100 এক্স সমান পাচ্ছি 1/3। 100 এক্স 100 এক্স কেটে দাও, বা পাচ্ছি কত? এক্স স্কোয়ার যুক্ত 15 এক্স বিযুক্ত 15 3 4500 সমান 0 পাচ্ছি। এটা ফ্যাক্টরে ভাঙতে হবে। তো 45কে এমন দুটো সংখ্যায় ভাঙো যাতে যোগফল বা বিয়োগফল 15 হয় আর গুণফল হচ্ছে 4500। তো 4500কে আমি দুটো ভাগে ভাগ করছি, একটা 45 আর একটা 100। 45কে 3 গুণিত 3 গুণিত 3 থেকে 9 5 45, আর 100কে 5 গুণিত 5 গুণিত 4 করছি। ঠিক আছে, এরপর দেখো 5 5 25, 25 3 75, আর 3 5 15, 15 4 60। তাহলে 75 থেকে যদি আমি 60 বিয়োগ করে দিই 15 পেয়ে যাব, মানে এক্স স্কোয়ার প্লাস 75 এক্স বিযুক্ত 60 এক্স বিযুক্ত 4500 সমান 0 পাচ্ছি। এখান থেকে আমি এক্সের দুটো মান পাবো, একটা 60 পাবো, একটা -75 পাবো। তো -75টা গ্রহণযোগ্য হবে না, এক্স সমান 60 পাবো, এটা গ্রহণযোগ্য হবে। মানে এক্স মানে কি, গতিবেগটা ধরেছিলাম, গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এটা যদি তোমরা বুঝতে না পারো একটু বলে দিচ্ছি কী করবে। এক্সটা কমন নেবে, এক্স প্লাস 75 বিযুক্ত 60টা কমন নেবে, এক্স প্লাস 75 পাবে। ঠিক আছে, এক্স প্লাস 75 ইন্টু এক্স মাইনাস 60, এটা সমানই 0, এটা সমানই 0। একটা মান 0 হচ্ছে, মানে এক্স প্লাস 75 সমান 0 হলে এক্স সমান পাবো -75, আর এক্স মাইনাস 60 সমান 0 হলে এক্স সমান পাবো 60। তো এটাই লিখেছি, এক্সের মানে একটা 60, একটা -75। পরীক্ষার সময় করতে গেলেই কিছুটা তোমাকে স্টেপ জাম্প করতেই হবে, কারণ সময় একটা বিশাল ফ্যাক্টর। এই ক্যালকুলেশনগুলো যত তাড়াতাড়ি করতে পারবে তত তোমার সময়টা বাঁচবে। তার জন্য আমি দুটো স্টেপ জাম্প করেই করে দিয়েছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। একটি ট্রেন তার নিজস্ব বেগের 7/11 বেগ নিয়ে চললে একটি স্থানে পৌঁছাতে 22 ঘন্টা সময় নেয়। স্বাভাবিক বেগে চললে স্থানটিতে পৌঁছাতে কত ঘন্টা সাশ্রয় হবে? তো দেখো, 7/11 বেগ নিয়ে চললে সময় লাগছে কত? 22 ঘন্টা। আর সম্পূর্ণ বেগে যদি চলে, 1/2 বেগ নিয়ে চলে, 1/2 মানে সম্পূর্ণ বেগ, সময় লাগবে কত? 22 গুণিত 7/11, 11 দুগুণে 2 7 14 ঘন্টা সময় লাগবে, তাই তো? তো সম্পূর্ণ বেগে চললে সময় লাগছে 14 ঘন্টা। তাহলে সাশ্রয় কত হচ্ছে? 22 বিযুক্ত 14 মানে 8 ঘন্টা সাশ্রয় হচ্ছে।
এটা গেল একটা পদ্ধতি, এই পদ্ধতিতে করতে পারো। তাছাড়া 7/11 বেগ নিয়ে চললে স্বাভাবিক বেগের, তো স্বাভাবিক 7/11 মানে কি, 11 হচ্ছে স্বাভাবিক, কিন্তু চলছে কত, এই 7/11 যেটা বলেছে, 11 স্বাভাবিক হলে চলছে 7, এটা বেগ। আমরা কি জানি, আগের ক্লাসে বলেছি বা সময় দূরত্ব তো বলেছি অঙ্কগুলো করার সময়, বেগ আর সময় পরস্পর কি ব্যস্তানুপাতিক। মানে বেগ যদি 11/7 হয়, সময় হবে কত, 7:11। এরপর দেখো 11 মানটা দেওয়া আছে 22 ঘন্টা। 11 মান 22 ঘন্টা যদি হয়, একের মান কত, 2 ঘন্টা। তো একের মান যদি 2 ঘন্টা হয়, 7-এর মান কত, 14 ঘন্টা। 7-এর মান হচ্ছে 14 ঘন্টা। তো 700 কত হচ্ছে, 22 থেকে 14 বিয়োগ দিয়ে দাও, 8 ঘন্টা 700 হচ্ছে, তাই তো। এভাবেও তোমরা করতে পারো। নেক্সট কোশ্চেন, 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি পোস্টকে অতিক্রম করতে যে সময় নেয় 350 মিটার ব্রিজ অতিক্রম করতে 42 সেকেন্ড বেশি সময় নেয়, ট্রেনটির গতিবেগ কত? তো তোমাদেরকে প্রথম ক্লাস থেকেই বলে আসছি, ট্রেন যখন কোনো ব্রিজকে অতিক্রম করে, ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে প্লাস ব্রিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে। আর যখন ট্রেন কোনো পোস্টকে অতিক্রম করে, ট্রেনটি শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করে। তাহলে এখান থেকে যদি আমি বিয়োগ দিই, শুধুমাত্র কী পড়ে রয়েছে, ব্রিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে দেখো বলছে 42 সেকেন্ড সময় লাগছে, তাই না। ট্রেনটি পোস্টকে অতিক্রম করার থেকে যখন ব্রিজকে অতিক্রম করছে, সেক্ষেত্রে 42 সেকেন্ড বেশি সময় লাগছে। মানে কি, শুধুমাত্র ব্রিজটাকে অতিক্রম করতে 42 সেকেন্ড সময় লাগছে। এখানে কি বলছি, 42 সেকেন্ড বেশি সময় নেই, মানে কি ব্রিজটাকে অতিক্রম করতে শুধুমাত্র 42 সেকেন্ড সময় নিচ্ছে। ব্রিজটার দৈর্ঘ্য কত, 350 মিটার, মানে 350 মিটার অতিক্রম করতে সময় লাগছে 42 সেকেন্ড। তাহলে 42 সেকেন্ডে যদি 350 মিটার অতিক্রম করে, 1 সেকেন্ডে যেটা অতিক্রম করবে সেটা কি, সেটা হচ্ছে গতিবেগ, তাই তো। মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে যেটা অতিক্রম করবে সেটাই গতিবেগ। 7×5 7×6, 2×25 2×3, 25×3, এটা কি মিটার পার সেকেন্ড। এটা কি পেলাম, এটা পেলাম গতিবেগ। 1 সেকেন্ডে যতটা দূরত্ব যায় সেটাই তার গতিবেগ। 1 সেকেন্ডে 25×3 মিটার যাচ্ছে, মানে এটা হচ্ছে গতিবেগ। ক্লিয়ার। তাহলে ট্রেনটির গতিবেগ কত বার করতে বলেছে, 25×3কে আমি কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে যাচ্ছি, 18/5 দিয়ে গুণ করো, 5×5 3×6 6×5 30 কিমি প্রতি ঘন্টা। ট্রেনটির গতিবেগ কত, 30 কিলোমিটার প্রতি ঘন্টা। সহজ হিসাব। দুটি ট্রেনের প্রতিটি 200 মিটার লম্বা, সমান গতিতে বিপরীত দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দুটির প্রতিটির গতিবেগ হলো, দেখো এখানে বলেছে ট্রেন দুটি প্রতিটি 200 মিটার লম্বা, মানে একটার দৈর্ঘ্য 200 আর একটার দৈর্ঘ্য কত, 200। আর ট্রেন দুটি যখন পরস্পরকে অতিক্রম করে, মানে নিজেদের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে, টোটাল দূরত্বটা কত হচ্ছে, 200 + 200 400। এই দূরত্বটা অতিক্রম করছে কত সময়ে, 10 সেকেন্ডে, /10। এটা ক্যালকুলেশন করলে কত পাবো, 400/10 মানে 40 মিটার প্রতি সেকেন্ড। এটা কী পেলাম, ট্রেনটির গতিবেগ। তো মিটার প্রতি সেকেন্ডকে আমাদেরকে কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে যেতে হবে, মানে 18/5 দিয়ে গুণ করো, 5 8 8 8 64 4 হাতে থেকে 6 8 একে 8 আর 6 14 144 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে একটা ব্যাপার আছে, দেখো ট্রেন দুটি পরস্পর বিপরীত দিকে গতিশীল। যখন দুটি ট্রেন পরস্পর বিপরীত দিকে গতিশীল, তাদের মধ্যে আপেক্ষিক বেগটা কাজ করবে। এক্ষেত্রে প্রথম ট্রেন, ফার্স্ট ট্রেন
প্লাস সেকেন্ড 10, এই দুটোর গতিবেগটা হচ্ছে 144, তাই তো? তাহলে প্রতিটি ট্রেন গতিবেগ কত হবে? দুটো ট্রেনের গতিবেগ হচ্ছে 144, আর প্রতিটি কত হবে? 144 ডিভাইড বাই 2, মানে 72 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, 72 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে আমাদের আনসার। নেক্সট কোশ্চেন, 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ধাবমান একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য 200 মিটার হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত মিটার? তো দেখো 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগটা দেওয়া আছে, তো 60 কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব, মানে একবারেই কি করব, 5/18 দিয়ে গুণ করব। এত মিটার বাই প্রতি সেকেন্ড, কাটো 6 10, 6 3 50/3 মিটার প্রতি সেকেন্ড পেয়ে গেছি গতিবেগটা। এটা যদি গতিবেগ হয় 1 সেকেন্ডে 50/3 মিটার যায়, আর প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে কত? 30 সেকেন্ডে। গতিবেগ গণিত সময় সমান কি পাবো? দূরত্ব বা ডিস্টেন্স পাবো। 3 10, 10 50, 500 মিটার। 500 মিটার কি? প্ল্যাটফর্ম প্লাস ট্রেন দুটোর দৈর্ঘ্যটা হচ্ছে 500 মিটার। এটা পাচ্ছি কি? প্ল্যাটফর্ম প্লাস ট্রেন দুটোর দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার। আমাদের কোশ্চেনে বলে দিচ্ছি কি ট্রেনটির দৈর্ঘ্য 200, তো ট্রেন যদি 200 হয় প্ল্যাটফর্ম কত হবে? প্ল্যাটফর্ম হবে 300 মিটার। 300 মিটার হচ্ছে আমাদের অ্যান্সার, যেহেতু দুটোর দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার। তো এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এর আগে লাভ ক্ষতি, সময় কার্য, অনুপাত সমানুপাত আর ট্রেন সংক্রান্ত অঙ্ক ও মিশ্রণের 1 বা 2টো ক্লাস করলেই সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো এই ক্লাসগুলি থেকে যদি কারো কোনো প্রশ্ন এখনও বুঝতে অসুবিধা হয় বা ট্রিক্স জানতে অসুবিধা হয়, কমেন্ট করে অবশ্যই জানিও। আমি চেষ্টা করব পরবর্তী ক্ষেত্রে শুধুমাত্র তাদের জন্য সেই টাইপের অঙ্কগুলো আরেকবার ভালো করে বুঝিয়ে দিতে। তাই অবশ্যই কমেন্ট করে জানিও যদি কারো কোনো অঙ্ক এখনও সমস্যা আছে। নেক্সট কোশ্চেন, 125 মিটার ও 115 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে 33 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 39 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে আসছে। কত সময়ে তারা পরস্পরকে অতিক্রম করবে? তো এখানে দেখো ট্রেন দুটির দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে, আর গতিবেগগুলো দেওয়া আছে কিলোমিটার প্রতি ঘন্টা, আর পরস্পরের দিকে আসছে। তো পরস্পরের দিকে যখন আসে আমাদের আপেক্ষিক গতিবেগটা কী হবে? প্লাস হবে। তো এক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ কী হবে? আপেক্ষিক বেগ কী হবে? 39 যুক্ত 33 এত কিলোমিটার প্রতি ঘন্টা, মানে হচ্ছে 39 আর 33 যোগ করলে 72 কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো, মানে 5/18 দিয়ে গুণ করব। 18 4 20 মিটার প্রতি সেকেন্ড, এটা আপেক্ষিক গতিবেগ পেয়ে গেলাম। এরপর দেখো ট্রেন দুটির দৈর্ঘ্য দেওয়া আছে, তো ট্রেন দুটির দৈর্ঘ্য ডিভাইড বাই গতিবেগ, দৈর্ঘ্যকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা সময়টা পেয়ে যাব। কত হবে? 240 ডিভাইড বাই 20, 0 0 2 12, 12 সেকেন্ড। 12 সেকেন্ড হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি ট্রেন 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে এবং একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? তো এরকম যখন একটা প্ল্যাটফর্ম বা সেতু বা ব্রিজ দেওয়া থাকবে আর দুটো সময় দেওয়া থাকবে, একটা ল্যাম্পপোস্ট বা খুঁটিকে অতিক্রম করার সময় আর একটা প্ল্যাটফর্ম বা ব্রিজ বা সেতু বা সুড়ঙ্গকে অতিক্রম করার সময়, তো সেক্ষেত্রে সহজে তোমাদেরকে একটা টিক্স বলেছিলাম কী করবে, যে দৈর্ঘ্যটা দেওয়া থাকবে সেটা ডিভাইড বাই 14 বিযুক্ত 10, এটা কী পাবে? এটা পাবে গতিবেগ। গতিবেগ একবারে পেয়ে যাবে এত মিটার প্রতি সেকেন্ড।
তো কত পাচ্ছি 50/4 মিটার প্রতি সেকেন্ড, মানে 25/2 মিটার প্রতি সেকেন্ড। তো 25/2 মিটার প্রতি সেকেন্ড গতিবেগ আছে, এটাকে কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে যেতে হবে, মানে 18/5 দিয়ে গুণ করো, 5 5 2 9 9 5 45 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমাদের মনে হতে পারে যে এই দিকটা কিভাবে এলো, চলো সেটাও ডিটেলসে বলে দিচ্ছি। দেখো, কোনো ট্রেন যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করে, ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে প্লাস প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, সেটার জন্য সময় কত লাগছে? সেটার জন্য সময় লাগছে 14 সেকেন্ড, তাই তো। আবার কোনো ট্রেন যখন ল্যাম্পপোস্টকে অতিক্রম করে, সেক্ষেত্রে ট্রেনটি শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে, সেটার জন্য সময় লাগছে কত? 10 সেকেন্ড। তাহলে এটা যদি বিয়োগ করে দিই কী হবে? ট্রেনে কেটে যাবে। প্ল্যাটফর্মকে অতিক্রম করার জন্য সময় লাগছে 4 সেকেন্ড। শুধুমাত্র প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় লাগছে 4 সেকেন্ড। প্ল্যাটফর্মটা দৈর্ঘ্য কত? 50 মিটার, মানে 50 মিটার অতিক্রম করছে 4 সেকেন্ডে। আর 1 সেকেন্ডে কত অতিক্রম করছে? 50/4 মিটার, তাই তো। 1 সেকেন্ডে যেটা অতিক্রম করছে সেটাই হচ্ছে কি? গতিবেগ। তো 1 সেকেন্ডে অতিক্রম করছে 50/4 মিটার, মানে কি 25/2, এটা মিটার প্রতি সেকেন্ড, কিলোমিটার প্রতি ঘন্টা নিয়ে যেতে 18/5 দিয়ে গুণ করো, 5 5 2 9 9 5 45 কিমি প্রতি ঘন্টা চলে এলো। তো আমি কি করেছি, এত সব কিছু না লিখে একবারে বেগটা করে দিয়েছি 50/14 ঠিক আছে। এই যে এটা হচ্ছে কনসেপ্টের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। যদি তোমাদের এই 24 থেকে 28 পর্যন্ত অঙ্কগুলো বুঝতে অসুবিধা হয়, এভাবে কনসেপ্টের সাহায্যে করবে, বা তোমরা ডাইরেক্ট একবারে টিক্সটা কাজে লাগিয়ে করতে পারো তোমাদের সুবিধা মতো। আজকে ক্লাসের শেষ, তা আমার মনে হলো তোমাদের এটা বোঝানো দরকার, তাই বলে দিলাম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, একটি ট্রেন ও একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান। যদি একটি ট্রেন 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একটি প্ল্যাটফর্মকে 1 মিনিটে অতিক্রম করে, তবে ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? এখানে দেখো ট্রেন ও প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান দিয়েছে, আর দেওয়া আছে কি ট্রেনটির গতিবেগ 90 কিলোমিটার প্রতি ঘন্টা। তো 90 কিলোমিটার প্রতি ঘন্টাকে আমি একবারেই মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো, মানে 5/18 দিয়ে গুণ করছি, 18 5 5 5 25 মিটার প্রতি সেকেন্ড। এটা কি স্পিডটা পেলাম বা গতিবেগটা। আর দেখো 1 মিনিটে অতিক্রম করে, 1 মিনিট মানে কি 60 সেকেন্ড। তো গতিবেগ গিয়ে যদি আমি 60 সেকেন্ড, 1 মিনিট মানে 60 সেকেন্ড, গতিবেগকে যদি আমি সময় দিয়ে গুণ করি কী পাবো? ডিস্টেন্স বা দূরত্ব। এক্ষেত্রে ট্রেন প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পাবো। তো গতিবেগকে সময় দিয়ে গুণ করেছি, ট্রেন প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পাবো। 6 5 30 0 6 2 12 15, একটা শূন্য নামে যাবে 1500। 1500 কি মিটার? 1500 মিটারটা কি ট্রেন প্লাস প্ল্যাটফর্ম দুজনকারী দৈর্ঘ্য। এখানে দুজনকারী দৈর্ঘ্যটা সমান বলেছে, মানে এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই কত পাবো? 750 মিটার। এটা কি হবে? 750 মিটারটা হবে ট্রেনের দৈর্ঘ্য, আর এটা হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। যেহেতু দুটো দৈর্ঘ্যই সমান বলেছে, আমাদের অ্যান্সার হচ্ছে 750 মিটার। 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে একটি স্তম্ভকে অতিক্রম করবে? তো এগুলো তো 5 সেকেন্ডের কম সময়ে তুমি করতে পারবে। দূরত্ব বা দৈর্ঘ্য দিয়ে আছে 100 মিটার, দৈর্ঘ্য ডিভাইড বাই কী হবে? গতিবেগ। দৈর্ঘ্য ডিভাইড বাই গতিবেগ করলে আমি কী পেয়ে যাব? সময় পেয়ে যাব। কিন্তু এখানে 50 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে, সেটাকে আমাদেরকে মিটার বা সেকেন্ডে নিয়ে যেতে হবে। মিটার প্রতি সেকেন্ডে মানে 5/18 দিয়ে গুণ করতে হবে, বাস। তাহলে এটা কী হবে? 100 গুণিত 18 ডিভাইড বাই 50 গুণিত 5, 50 দুগুণে 36/5 পাচ্ছি,
মানে হচ্ছে 5 7 35.2 এত সেকেন্ড, তাই তো? এত সেকেন্ড সময় লাগবে। নেক্সট কোশ্চেনটি করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তোমাদের লাইক কমেন্ট সেরকমভাবে বিশেষ কিছু পাওয়া যাচ্ছে না, তো লাইক কমেন্টটা অবশ্যই করো। আর বন্ধুদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিও। 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পরের অভিমুখে এসে পরস্পরকে 8 সেকেন্ডে অতিক্রম করে প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ হলে প্রথমটির গতিবেগ কত? তো এখানে দেখো 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন তো পরস্পরের অভিমুখে আসছে, মানে বিপরীত দিকে আসছে, ঠিক আছে? তো 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন হলে দুটোর দৈর্ঘ্য কত হবে? 200 মিটার। আর পরস্পরকে অতিক্রম করছে কত? 8 সেকেন্ডে। দূরত্ব ডিভাইড বাই কি? সময় সমান কী পাবো? রিলেটিভ স্পিড পাবো। যেহেতু দুটো ট্রেন আছে মানে আপেক্ষিক গতিবেগটা পাবো। আপেক্ষিক গতিবেগ কত হবে? 200 ডিভাইড বাই 8 মানে হচ্ছে 25 মিটার প্রতি সেকেন্ড। কিন্তু এখানে আমাদের অ্যান্সার চেয়েছি কিলোমিটারে, তো একবারে আমি কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে চলে আসছি। 5 5 18 5 কত? 90 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা কি আপেক্ষিক গতিবেগ পেলাম দুটো ট্রেনের। এরপর দেখো কোশ্চেনে কী বলেছে? প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ হলে, মানে প্রথম ট্রেনটার বেগ যদি প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ, সেকেন্ডটার প্রথমটা হচ্ছে দ্বিগুণ কার? দ্বিতীয়টির। এটাই বলেছে প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ, ঠিক আছে? মানে কি এই 2 আর 1 যোগ বলে কত? 3 পাচ্ছি। 3-এর মান হচ্ছে 90 কিলোমিটার। 3-এর মান যদি 90 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, 2-এর মান কত হবে? 60 কিলোমিটার প্রতি ঘন্টা। আর 1-এর মান কত হবে? 30 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে প্রথম ট্রেনটার গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা আর দ্বিতীয় ট্রেনটার গতিবেগ হচ্ছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে দুটো পরস্পরের বিপরীতে আছে, মানে আপেক্ষিক গতিবেগটা দুটো যোগ হয়ে যাবে। 60 আর 30 যোগ করলে 90 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই তো? তো এটা হচ্ছে ট্রেন সংক্রান্ত অঙ্কের শেষ অঙ্ক। এই অঙ্কটি করলে সমস্ত অঙ্কই কমপ্লিট হয়ে যাবে। এর আগে লাভ ক্ষতি সময় কার্য অনুপাত সমানুপাতের সব অঙ্কই করে দিয়েছি। সেই ক্লাসগুলি চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই দেখে নেবে। এছাড়া মিশনের সব ক্লাস করা হয়ে গেছে, একটা বা দুটো ক্লাস করলেই মিশনটাও কমপ্লিট হয়ে যাবে। তো পরবর্তী কোন ক্লাস করলে তোমাদের ভালো হবে প্রত্যেকে কমেন্ট করে অবশ্যই জানিও। যে কমেন্টটা সবচেয়ে বেশি আসবে আমি সেই ক্লাসটিই করব। তো নেক্সট কোশ্চেন কি বলেছে? একটি ট্রেন তার যাত্রাপথের প্রথম 75 কিমি সমবেগে চলে এবং পরবর্তী 90 কিমি গড়ে স্বাভাবিক গতিবেগের তুলনায় 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি গতিতে চলে। যদি যাত্রা সম্পূর্ণ করতে 3 ঘন্টা সময় লাগে তবে ট্রেনটি স্বাভাবিক গতিতে 300 কিমি অতিক্রম করতে কত সময় নেবে? তো এই অঙ্কটা আর আজকের ক্লাসের প্রথম যে অঙ্কটা করলাম একই টাইপের অঙ্ক, শুধুমাত্র একটা এক্সট্রা ফাংশন যোগ করে দিয়েছি। এই যে শেষ লাইনটায় ট্রেনটি স্বাভাবিক গতিতে 300 কিমি পথ অতিক্রম করতে কত সময় নেবে। তো প্রথম অঙ্কটা ছিল গতিবেগটা বার করতে বলেছিল, এক্ষেত্রে কত সময় নেবে সেটা বার করতে বলেছি। তো সে একইভাবে আমরা ধরে নেব ট্রেনটি স্বাভাবিক গতিবেগ হচ্ছে x কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে ট্রেনটির স্বাভাবিক গতিবেগ। তো 75 কিমি পথ যেতে x কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কত সময় নেবে? এত ঘন্টা সময় নেবে, ঠিক আছে? পরবর্তী 90 কিমি যুক্ত পরবর্তী 90 কিমি যাচ্ছে কি স্বাভাবিক গতিবেগের তুলনায় 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি গতিতে, মানে এক্সের সাথে আরও কী করব? ওই 10টা যোগ করে দেব। এই গতিবেগে যাচ্ছে 90 কিলোমিটার, এত ঘন্টা সময় নেবে। তো এই দুটো হচ্ছে মোট সময়। এই মোট সময়টাই কি বলেছে? মোট সময়টাই বলেছে 3 ঘন্টা, সমানই 3 ঘন্টা বলা আছে। এখানে দেখো মিনিট দেওয়া নেই, তাহলে মিনিটের ব্যাপারটা নেই।
একবারে ডাইরেক্ট ঘন্টা দেওয়া আছে, ঠিক আছে। ওই অঙ্কটায় মিনিট ছিল, 20 মিনিট ছিল, তাই তো। তো এটা ক্যালকুলেশন করলে আমরা এক্সের মান পেয়ে যাব এক্স ইন্টু এক্স প্লাস 10 পাবো কত, 75x প্লাস 750 আর যুক্ত 90x, তাই তো, সমানই পাচ্ছি 3। 90 আর 75 যোগ করলে 165x পাচ্ছি প্লাস 750 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 10x সমান পাচ্ছি 3। অতএব কোনাকুনি গুণ হবে 3x স্কোয়ার প্লাস 30x সমান পাচ্ছি 165x যুক্ত 750। 3x স্কোয়ার, বাকি সবগুলোকে এই ধারে নিয়ে আসছি, তাহলে কত পাবো, বিযুক্ত 135x বিযুক্ত 750 সমান পাচ্ছি 0। তো 750কে, আর এখানে 3 আছে, তো 3 4 12 15, একবারে 3 দিয়ে কেটে দাও, এক্স স্কোয়ার বিযুক্ত 3 4 12 3 5 15 45x বিযুক্ত 250 সমান হচ্ছে 0। একবার কি করলাম, এই 3টা কমন নিয়ে নিলাম, 3টা কমন নিয়ে নিলে এটা পেয়ে গেলাম, তার ক্যালকুলেশনটা আমাদের সুবিধা হবে। এখানে দেখো এই 250কে কীভাবে করবো, 250কে ফ্যাক্টরে ভাঙতে হবে, ঠিক আছে, মানে যাতে 45 হয়। তো এটা করছি 5 গুণিত 5 25 25 25 5 125 দুগুণ 250, তাহলে হচ্ছে 5 5 25 25 দুগুণে 50, 5 5 25 25 দুগুণে 50 থেকে যদি আমি 5 বিয়োগ করি দেখো 45 চলে আসছে। এক্স স্কোয়ার বিযুক্ত 50x যুক্ত 5x বিযুক্ত 250 সমান 0 পাচ্ছি। এক্স কমন নিচ্ছি, এক্স মাইনাস 50 যুক্ত 5 কমন নিচ্ছি, এক্স মাইনাস 50 সমান 0 পাচ্ছি। অতএব এক্স সমান পাচ্ছি 50 একটা মান, আর একটা পাচ্ছি কত, -5। তো -5টা গ্রহণযোগ্য হবে না, এক্স সমান 50টা গ্রহণযোগ্য হবে, -5টা গ্রহণযোগ্য হবে না। তো এক্স এর মান হয় 50 কিলোমিটার প্রতি ঘন্টা, আর আমাদেরকে যেতে হবে কত, স্বাভাবিক গতিতে 300 কিলোমিটার। তো 1 ঘন্টায় যাচ্ছে 50 কিলোমিটার, 300 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে, 6 ঘন্টা, 6 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। 6 ঘন্টা হচ্ছে আমাদের অ্যান্সার। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে।